প্রতিনিয়ত কিন্তু আপনাদের সাথে সিম্পল এবং সহজ রেসিপি কিন্তু শেয়ার করি। তাই প্রতিদিনের মতন আজও কিন্তু নিয়ে চলে এলাম একটি সিম্পল হেলদি একটি রেসিপি। তাই আজকের রেসিপিটি হচ্ছে লাউ শাকের চচ্চড়ি রেসিপি। প্রতিনিয়ত একঘেয়েমি মাছ মাংস ডিম খেয়ে বোর হয়ে গেলে এরকম হেলদি রেসিপি কিন্তু অনায়াসে কিন্তু খাওয়াই যায়। প্রথমে এখানে আমি লাউ শাকের ডাঁটা ও ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। এতে কিন্তু সময়টা অনেকটা বাঁচে, চটজলদি রান্নাটা হয়েও যায়। এখানে নিয়েছি বেগুন আর লাউ শাকের পাতা আমি কুচিয়ে নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব তাতে বড়ি দিয়ে খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দেবো 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখনই মশলা থেকে ভালো গন্ধটি ছাড়বে তখনই দিয়ে দেবো আগে থেকে সরু সরু করে কেটে রাখা বেগুনগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো লাউ শাকের পাতা কুচানো, সেটি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো সব কিছুর সাথে। আর এই পাতাগুলো কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এরকমভাবে ভেজে রান্না করলে কিন্তু 50% মতন কিন্তু সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে মিনিট 2 মতন আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। ফিরে এলাম মিনিট 2 পর, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। লাউ শাক কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী, এটা আমরা কম বেশি সকলেই জানি। তাই প্রতিনিয়ত একঘেয়েমি মাছ মাংস ডিম না খেয়ে এরকম যদি হেলদি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না পরিবেশন করেছিলাম। দেখতেই পারলেন একদমই কিন্তু সিম্পল রেসিপি, বেশি কিন্তু হাবিজাবি কোনো মশলাই নয়, সিম্পল কিছুটা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি অনায়াসে কিন্তু চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করেছিলাম। এইভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। তবে আপনারা যদি আপনাদের পছন্দের কোনো সবজি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।